আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। দ্রুত চুক্তি না হলে ইরানকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন স্থল সেনাদের জন্য যে নরক তৈরি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করা ইরানি কমান্ডার নিহত নিশ্চিত করল ইরান। ইরান সম্মান দেখিয়ে আরও ২০ জাহাজ তেল দিচ্ছে ট্রাম্প। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। দ্রুত চুক্তি না হলে ইরানকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসার জন্য চাপ দিয়েছেন। অন্যথায় তিনি ইসলামী শাসন ব্যবস্থা ও দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন। তবে ট্রাম্প এও উল্লেখ করেছেন যে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কাছাকাছি। সোমবার ৩০ মার্চ ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরানে আমাদের সামরিক অভিযান বন্ধ করতে যুক্তরাষ্ট্র একটি নতুন এবং আরও যুক্তিবাদী শ্বাসগোষ্ঠীর সঙ্গে গুরুত্বের সঙ্গে আলোচনা করছে। মার্কিন স্থল সেনাদের জন্য যে নরক তৈরি করেছে ইরান। ইরানে আগ্রাসন বন্ধে আলোচনার আড়ালে মধ্যপ্রাচ্যে ব্যাপক সৈন্য সমাবেশ ঘটাচ্ছে যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহের মধ্যে ইরানের খার্গু দ্বীপ ও হরমুজ প্রণালী দখলে নেওয়ার জন্য স্থল হামলা চালাতে এই বিল্ড আপ বলে গুঞ্জন আছে। এ কারণে সবার নজর এখন হরমুজ প্রণালীতে, যে সমুদ্রপথে বিশ্বের ৩০% জ্বালানি পরিবাহিত হয়। একই সঙ্গে খার্গু দ্বীপ হল ইরানের লাইফলাইন, যা দেশটির প্রধান জ্বালানি কেন্দ্র। তবে বিষয়টি কি এতই সহজ? ইরান কি মার্কিন সেনাদের হামলার মুখে অতি গুরুত্বপূর্ণ এই দ্বীপ ও পানিপথ তাদের বিলিয়ে দেবে? যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করা ইরানি কমান্ডার নিহত নিশ্চিত করল ইরান। ইরানের হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রকে চিন্তায় খেলা কমান্ডার আলীরেজা তাংশিরি নিহত হয়েছেন। সোমবার ৩০ মার্চ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, গুরুতর আঘাতের কারণে তাংশিরির মৃত্যু হয়েছে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস দাবি করেছিলেন, ইসরায়েলি বাহিনীর একটি নির্ভুল ও প্রাণঘাতী অভিযানে তাংশিরি এবং আরও কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসে এক হামলায় তাকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন, হরমুজ প্রণালী বন্ধ করার পরিকল্পনায় তাংশিরির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একই সময় যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সম্ভাব্য ১ মাসব্যাপী যুদ্ধের পর স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে। কূটনৈতিক প্রচেষ্টা চললেও ইরানে আক্রমণের জন্য মার্কিন বাহিনী প্রস্তুত হচ্ছে। সাবেক মার্কিন সামরিক কর্মকর্তা ও বিশ্লেষকেরা সতর্ক করেছেন যে উপসাগরীয় দ্বীপগুলো দখল করা খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। তারা বলছেন, সেনারা সহজেই দ্বীপে পৌঁছতে পারলেও পরে গুলিবর্ষণের লক্ষ্যবস্তু হয়ে পড়তে পারেন, যেখানে সরবরাহের শৃঙ্খল দুর্বল এবং লক্ষ্য অস্পষ্ট হতে পারে। ইরান সম্মান দেখিয়ে আরও ২০ জাহাজ তেল দিচ্ছে। ইরান সম্মান দেখিয়ে যুক্তরাষ্ট্রকে আরও ২০টি তেলবাহী জাহাজ পাঠাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময়ে রোববার ২৯ মার্চ ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে এয়ারফোর্স ওয়ানে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সোমবার ৩০ মার্চ সকাল থেকে হরমুজ প্রণালী দিয়ে এসব বড় তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্রের দিকে যাত্রা শুরু করবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আজ তারা আমাদের একটি উপহার দিয়েছে। ঠিক কিভাবে সংজ্ঞায়িত করব জানি না, তবে সম্মানের নিদর্শন হিসেবে ২০টি বড় তেলবাহী জাহাজ দিয়েছে, যা হরমুজ প্রণালী দিয়ে আসছে।